ইংলিশ কম্পোজিশন রাইটিং ইউজেস অফ ইন্টারনেট অ্যান্ড ইমেইল, যে ইমেইল বা ইন্টারনেটের ব্যবহার সমূহ, এটা নিয়ে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে, বা শুধুমাত্র এই কম্পোজিশনে লেখা যাবে যে ইউজেস অফ ইন্টারনেট, অর্থ যে ইন্টারনেটের ব্যবহার, এটি নিয়ে একটি কম্পোজিশন লিখতে হবে। তো এটি পড়া হচ্ছে পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ এই বইটি থেকে। তো কম্পোজিশনের শুরুতে বলা হচ্ছে ইন্টারনেট হ্যাজ বিকাম অন অফ আওয়ার প্রাইম নিডস নাওএডেজ, যে ইন্টারনেট বর্তমানে আমাদের হয়েছে একটি প্রধান চাহিদা বর্তমানে। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ইট, ইন্টারনেট ছাড়া আমরা আমাদের অস্তিত্ব বর্তমানে কল্পনাও করতে পারি না। ইমেইল ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ এ ফর্ম অফ বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ওভারঅল ইট ইজ এ হাইলি এফেক্টিভ কমিউনিকেশন টুল। আর ইন্টারনেট ইমেইল হচ্ছে বর্তমানে বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ বিজনেসে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রের একটি বড় মাধ্যম হচ্ছে ইমেইল, এবং এটি খুবই কার্যকরী একটি যোগাযোগ মাধ্যম। ইট রিকোয়ার্স অ্যান ইন্টারনেট কানেকশন, এটার জন্য প্রয়োজন, ইমেইল ব্যবহার করার জন্য প্রয়োজন হচ্ছে ইন্টারনেট সংযোগ। টুডে ইন্টারনেট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্টস, বর্তমানে প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। At the moment, the easiest thing that can be done using the internet is that we can communicate with the people living far away from us with extreme case. বর্তমানে এটি হচ্ছে ইন্টারনেট হচ্ছে খুবই সহজতম একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা ঘরে বসে অনেক দূর দূরান্তের মানুষের সাথে কমিউনিকেট বা যোগাযোগ রক্ষা করতে পারি। কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গিফট দ্যাট দ্য ইন্টারনেট হ্যাজ গিভেন টু দ্য কমন ম্যান, অর্থাৎ ইন্টারনেট মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দান করেছে সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করেছে। থ্রু ইন্টারনেট উই ক্যান রিড আনলিমিটেড নাম্বার অফ বুকস ফর রিসার্চ, ইন্টারনেটের মাধ্যমে আমরা অসংখ্য বা অগণিত বই পড়তে পারি গবেষণা কাজের জন্য। দেয়ার আর এ নাম্বার অফ বুকস, রেফারেন্স বুকস, অনলাইন হেল্প সেন্টার্স, এক্সপার্টস ভিউজ অ্যান্ড আদার স্টাডি ওরিয়েন্টেড ম্যাটেরিয়ালস on the internet that can make the learning process very easier as well as a fun learning experience, যে বর্তমানে বিপুল সংখ্যক বই, রেফারেন্স বই, এক্সপার্টদের মতামত, বিভিন্ন গবেষণাপত্র, বিভিন্ন জার্নাল, বিভিন্ন নিবন্ধ আমরা ইন্টারনেটে খুবই সহজে এক ক্লিকের মাধ্যমেই পড়ে ফেলতে পারি, এবং এটি খুবই সহজতর একটি মাধ্যম, এবং লেখাপড়া অনেকটাই মানে ফান হয়ে গেছে, মানে মজার মাধ্যমে আমরা শিখতে পারছি। উই ক্যান ইভেন মেক ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস থ্রু ইন্টারনেট, এছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা অর্থনীতির যে লেনদেন, টাকা পয়সার লেনদেন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে, বিকাশের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, ডেবিট কার্ড, মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে লেনদেন করতে পারছি। ইমেইল হ্যাজ বিন রিভলিউশনারি ইন দ্য ওয়ার্ল্ড অফ বিজনেস কমিউনিকেশন, আর ইমেইল হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক সূচনা করেছে। বিকজ ইনফরমেশন ইজ কুইকলি পাসড অ্যালং উইথ ইনস্ট্যান্টেনিয়াস এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস, মানে ইনফরমেশন বর্তমানে ইনফরমেশন মানে খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই কার্যকরভাবে পাঠানো হচ্ছে ইমেইলের মাধ্যমে। এমপ্লয়িজ আর এবল টু হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন ফ্রম এ কম্পিউটার, ফোন অর পিডিএ। পিডিএ অর্থ হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, মানে ট্যাব এরকম কিছু, নিয়ারলি এনিহোয়ার, মানে বর্তমানে আমরা এমপ্লয়ি যারা কর্মচারী আছে তারা খুব সহজেই তথ্যের সাথে সংযুক্ত হতে পারছে, তথ্যের অ্যাক্সেস পাচ্ছে কম্পিউটার, ফোন বা ল্যাপটপ বা পিডিএ বা ট্যাবলেট এগুলোর মাধ্যমে। দ্য ইউজ অফ ইমেইল উইদিন এ বিজনেস ক্যান গ্রেটলি ইনক্রিজ প্রোডাক্টিভিটি ফর এমপ্লয়িজ অ্যান্ড ক্যান বি এ কুইক ওয়ে টু ইনক্রিজ সেলস অ্যাজ ওয়েল, এবং ইমেইলের যে ব্যবহার ব্যবসায়িক ক্ষেত্রে সেটি যেমন এর প্রোডাক্টিভিটিকে বৃদ্ধি করেছে, এর উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করেছে, এছাড়া করেছে মানে ফলপ্রসূতা বৃদ্ধি করেছে, আবার একই সাথে বিক্রির হারকেও অনেকটা বাড়িয়ে দিয়েছে। উই ক্যান অ্যাটাচ ডিফারেন্ট ফাইলস ইন ইমেইল অ্যান্ড ট্রান্সফার দেম টু আদার পিপল, এবং ইমেইলের মাধ্যমে আমরা যে শুধু বার্তা বা মেসেজ পাঠাতে পারি তাই নয়, এটার সাথে আমরা অ্যাটাচমেন্ট বা সংযুক্তি পাঠাতে পারি, সেখানে আমরা ছবি বা ভিডিও বা কোনো ফাইল, ডকুমেন্ট ইত্যাদিও পাঠাতে পারি। দাস কমিউনিকেশন প্রসেস হ্যাজ বিকাম ভেরি ইজি, এবং এভাবেই কমিউনিকেশন প্রক্রিয়া অনেক সহজতর হয়েছে। ইন্টারনেট অ্যান্ড ইমেইল আর ব্লেসিংস ইন আওয়ার লাইফ, ইন্টারনেট এবং ইমেইল হচ্ছে আমাদের জীবনে এক ধরনের আশীর্বাদ। দে হ্যাভ রিডিউসড আওয়ার স্ট্রেস অ্যান্ড হেল্পড আস বিকাম মোর প্রোডাক্টিভ, ইন্টারনেট আমাদের উদ্বিগ্নতা অনেকাংশে হ্রাস করেছে এবং আমাদের যে প্রোডাক্টিভিটি সেটি আমাদের অনেক বৃদ্ধি করেছে। তো এই যে কম্পোজিশনটা পড়া হলো, এখানে বলা হচ্ছে ইউজেস অফ ইন্টারনেট এবং ইমেইল এই দুইটার ব্যবহার কি।
তো ২ টার ব্যবহার হচ্ছে যে ইন্টারনেট বর্তমানে একটি প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এবং আমরা আমাদের অস্তিত্ব ইন্টারনেট ছাড়া হয়তো কল্পনাই করতে পারব না। এবং ইন্টারনেট এবং ইমেইলটা হচ্ছে বিজনেস মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি মাধ্যম, যার মাধ্যমে ইজিলি ইফেক্টিভ কমিউনিকেশন করা যাচ্ছে। এবং এর জন্য প্রয়োজন ইমেইল ব্যবহার করার জন্য প্রয়োজন অবশ্যই ইন্টারনেট সংযোগ। এখন ইন্টারনেটের বিষয়ে বলা হচ্ছে যে ইন্টারনেট বিভিন্ন রকমের প্রয়োজন আমাদের মিটাচ্ছে। একটা হচ্ছে যে আমরা ইজিলি ঘরে বসে দূর-দূরান্তের মানুষের সাথে কমিউনিকেট করতে পারছি, কমিউনিকেশন রক্ষা করতে পারছি। এছাড়া এটা হচ্ছে ইনফরমেশনের বিপুল একটা অ্যাক্সেস আমাদের দিচ্ছে। আমরা ঘরে বসে অনেক বই, হাজার, হাজার বই, শত, শত জার্নাল আমরা ঘরে বসে পড়তে পারছি। এতে আমাদের গবেষণার কাজ সহজ হচ্ছে এবং ইন্টারনেট আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক একটি ভূমিকা পালন করছে। কারণ এটা ইনফরমেশন এত ইনফরমেশন ইন্টারনেটের আছে যেটা আমরা খুব ইজিলি ঘরে বসে মানে এখানে অ্যাক্সেস করতে পারছি, প্রবেশ করতে পারছি। যেটা ইন্টারনেট ছাড়া মানে সবার পক্ষে সম্ভব না। এতটা মানে দোরগোড়ায় লার্নিং যে এতটা মানে সবার জন্য উন্মুক্ত হবে। ধনী, গরিব বা রিমোট তারপরে হচ্ছে নেয়ার সবার জন্য, সব এলাকার মানুষের জন্য এটা এতটা ইজি হয়েছে যেটা ইন্টারনেট ছাড়া হয়তো অন্য কোনোভাবে হতো না। সবাই এই অ্যাক্সেসটা নিতে পারত না। আর ইমেইলটা হচ্ছে যে কমিউনিকেশনের ক্ষেত্রে, বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে একটি মারাত্মক ভূমিকা রেখেছে এবং এখানে আমরা ল্যাপটপ, কম্পিউটার তারপরে ট্যাবলেট এটার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে বিজনেস কমিউনিকেশন গুলো করতে পারি। এতে আমরা সেল প্রমোশন করতে পারি এবং এটার মাধ্যমে যে শুধু বার্তা বা মেসেজ পাঠানো যায় তা না। এটার মাধ্যমে ইমেইলের মাধ্যমে আমরা অ্যাটাচমেন্ট বা সংযুক্তি ছবি-টবি, ডকুমেন্ট ইত্যাদিও যুক্ত করতে পারি। তো বর্তমানে বলা যায় যে শেষ কথায় যে ইন্টারনেট এবং ইমেইল এই ২ টি বিজ্ঞানের একটি দারুণ আবিষ্কার, বিস্ময়কর আবিষ্কার। এটার মাধ্যমে আমাদের জীবনের গতিধারা পরিবর্তন হয়েছে। আমরা এর অনেক সুফল ভোগ করছি এবং এগুলো আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করেছে এবং they can be called the blessings in our life. আমাদের জীবনে এগুলোকে আশীর্বাদের সাথে তুলনা করা যেতে পারে।